এরকম না যে মানে তোমার আর প্রতিযোগিতা সেট আপ করতে হয় সবসময় উপর লেভেলে। না আমি যদি প্রতিযোগিতা সেট আপ করি এরকম যে এই যে কি আমার গ্রামের কোনো বন্ধুর সাথে, তাহলে তো প্রতি জীবনে বিসিএসও দিবে না, কত জীবনে মেডিকেলের পরীক্ষা দেয়, তোমার সাথে তুলনা দিতে হবে। তুলনা দিতে হবে, তুমি যে ফিল্ডে আছো ওই ফিল্ডে যারা আছে তারা এখন তোমার সাথে যারা আছে, এমনকি তুমি একটা ক্লাস 9 এর স্টুডেন্টের সাথে তোমার তুলনা হবে না, জীবনে হবে। ও যদি ফেল না করে ক্লাস 8 এ নামে, একজন স্টুডেন্ট এবার এসএসসি পরীক্ষা দিবে, তুমি দিবা সামনের বার, তোমার সাথে ওই স্টুডেন্টের এমনিতে কোনো তুলনা হওয়া সম্ভব? তুলনা হবে, কিন্তু ও কিন্তু আর ওই ইয়ারে ভর্তি পরীক্ষা দিবে, ঠিক আছে, ওই ইয়ারে চান্স না হলে পরের বছর হয়তো বা তোমার সাথে দিবে, কিন্তু কখনোই কি সেই স্টুডেন্টটা যদি তোমার থেকে এক ক্লাস উপরে যে থাকে তার সাথে তোমার কখনো তোমার গ্রুপে মনে করো যে ওইবার কেউ এই ক্লাস পাইল না, তোমাদের ক্লাস 8 থেকে তুমি 10 এ উঠলা, এসএসসি পরীক্ষা দিলা, সারা বাংলাদেশে একজনের ক্লাস পাইল না, তো ফার্স্ট কে হবে? যে সর্বোচ্চ পাবে, এ প্লাস পায় না কিন্তু সর্বোচ্চ পাবে সেই ফার্স্ট হবে। এবং ওই বছর থাকলে যে ভর্তি পরীক্ষায় তোমার কি বলবে যে এইবারে ক্লাস লাগবে না, নাহলে তো ভর্তি পরীক্ষায় কেউ দিতে পারবে না, কারণ তো ডাবি বলে বা বুয়েট বলে পরীক্ষায় কেউ দিতে পারবে না, মেডিকেল বলে, তাহলে ওই অনুযায়ী আবার কি সাফল করে। যেমন আমাদের এবার কি বলছিল যে তোমার এ প্লাস যেহেতু এত বলেছে ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি যেহেতু বাংলায় খারাপ করছে অনেক মার্ক, নাকি ইংরেজিতে খারাপ করছে, এই দুইটা ব্যাপারে শিথিল করে দিছিল বুয়েটে, যে এই দুইটা। আর আমাদের বল ওই যে অটো পাস এ প্লাস পাইলো অনেক জায়গায়